হ্যালো সবাইকে। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমাদের মন্দারমণি ট্রিপের একটা ব্লগ, যেটা তোমাদের সাথে শেয়ার করব। সেখানকার এক্সপিরিয়েন্স, হোটেল কেমন ছিল, খাওয়া দাওয়া কেমন ছিল, কেমন এনজয় করেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা ট্রেনে চেপে গেছি। ট্রেনে উঠে সিটে তো আমি বসছি না, বারবার করে দরজার কাছে গিয়ে দাঁড়াচ্ছি। ভাবছি কখন আমি মন্দারমণি পৌঁছাবো। দীঘা অনেকবার গেছি, মন্দারমণি এবার যাওয়ার খুব ইচ্ছে ছিল। সেই জন্য আমরা সেই ফাইনালি মানে প্ল্যান করেই ফেললাম যে না, মন্দারমণি যাব। ট্রেনে চেপে আমার সব থেকে বেশি ভালো লাগে দরজার কাছে দাঁড়াতে। সেই দরজার কাছে দাঁড়িয়ে দেখছি বাইরেটা কেমন, আর তার সাথে আমি নিজের জন্য রিলস, ছবি সেগুলো একটু বানিয়ে নিচ্ছি। আমরা নেমে পড়লাম কাঁথি স্টেশনে। মন্দারমণি যেতে গেলে কাঁথি থেকেই যেতে হবে, কারণ কাঁথি থেকে মন্দারমণিটা একটু কাছে। এখান থেকে মন্দারমণি যাওয়ার জন্য অনেক রকম অপশান আছে, অটো আছে, টোটো আছে, গাড়ি রিজার্ভ করেও তোমরা যেতে পারো। আমরা অটো নিয়ে নিয়েছিলাম। আমরা তিনজন ছিলাম, আমরা অটোতে করে গেছিলাম। আমাদের 400 টাকা পড়েছিল। কথা বললে হয়তো আর একটু কম সম হতো, বাট আমরা সেটা করেই নিয়েছিলাম, যেহেতু আমাদের পৌঁছাতে হবে তাড়াতাড়ি। তোমরা যদি মনে করো কাঁথি স্টেশনে নেমে অটো রিজার্ভ না করে কম বাজেটে মন্দারমণি যেতে চাইছো, তাহলে সেখান থেকে তোমাদেরকে আসতে হবে কাঁথি বাস স্ট্যান্ডে। কাঁথি বাস স্ট্যান্ড থেকে তোমরা দীঘা যাওয়ার জন্য অনেক বাস পেয়ে যাবে। বাসে চেপে তোমাদেরকে যেতে হবে চাউলখোলা। চাউলখোলা থেকে তোমরা শেয়ার অটো পেয়ে যাবে, 25 টাকা 30 টাকা ভাড়া নেবে। সেটাতে করে তোমরা চলে যেতে পারো মন্দারমণি। কাঁথি স্টেশন থেকে অটো নেওয়ার পর আমরা চলে গেলাম কাঁথি বাস স্ট্যান্ডে, যেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। কারণ সকাল থেকেই খিদে পাচ্ছিল, কিছু খাওয়া হয়নি। সেই জন্য আমরা ব্রেকফাস্ট করলাম, লাচ্ছা পরোটা, আলুর একটা সবজি ছিল আর মিষ্টি ছিল। অটোতে যেতে যেতে দেখতে পেলাম এক জায়গায় অনেক নৌকা রাখা আছে। এরা সব মাছ ধরতে যায়। রাস্তায় দেখো পাশে ছোট ছোট অনেক খাবারের দোকান আছে। তোমরা চাইলে এখান থেকেও কিছু খেয়ে নিতে পারো। কাঁথি স্টেশন থেকে আমাদের মন্দারমণি যেতে মোটামুটি আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টা মতো পড়বে। রাস্তাটা অনেকটাই, অটো করে যেতে যেতে মানে মনে হচ্ছিল কখন পৌঁছাবো, আর ভাল লাগছিল না। কিন্তু হঠাৎ যখন দেখতে পেলাম সমুদ্র, লাল কাঁকড়া বিচ, শুনলাম যে এখানে লাল কাঁকড়া বিচ, ছোট ছোট রিসর্টও আছে, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তো ভালোই লাগছিল। রাস্তাগুলো আলাদা রকম ছিল, মাঝে মাঝে সমুদ্র দেখতে পাচ্ছিলাম একটা। মনে হচ্ছিল কখন বিচে পৌঁছাবো, এরকম মনে হচ্ছিল, মনে হচ্ছে এখনই যদি নেমে যেতে পারতাম। অনেকক্ষণ অটোতে বসে থাকার পর ফাইনালি আমরা আমাদের রিসর্টের সামনে পৌঁছে গেছি। আমরা অটো থেকে নেমে পড়লাম, এবার আমরা রিসর্টের ভেতরে যাব। রিসর্টটা কেমন তোমাদেরকে দেখাবো। অনেকটা বড় এদের প্রপার্টি, সত্যি খুব ভাল লাগছে। বোম্বে বিচ রিসর্টটা সত্যিই খুব সুন্দর ছিল, অনেকটা বড় প্রপার্টি এদের। এই বোম্বে বিচ রিসর্টটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। ডিলাক্স রুম বুক করেছিলাম। ডিলাক্স রুমের প্রাইস পড়েছিল আমাদের, তিনজন আমরা একটা রুমে ছিলাম, 2500 টাকা ওয়ান নাইটের জন্য। স্পেশালি আমরা সি ভিউটা পাওয়ার জন্য এই ডিলাক্স রুমটা বুক করেছিলাম, কারণ এটা একদম সমুদ্রের কাছে, সেই জন্যই। তুলনামূলকভাবে কটেজ রুমগুলোর প্রাইসটা একটু বেশি ছিল। আর এই কটেজ রুমগুলোর একটা মাইনাস পয়েন্ট ছিল যে এটা অনেকটাই পেছনে, সমুদ্রের কাছে না, অনেকটাই হেঁটে আসতে হবে, সমুদ্র দেখাও যায় না রুমগুলো থেকে। এবার আমরা রিসেপশনে চলে গেলাম। রিসেপশনে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। আর আমাদের 12টার আগে যেহেতু রুম দেওয়া হবে না, তো বসে বসে কি করব, তাই ভাবলাম তাহলে এখন একটু বিচে যাওয়া যায়। আমরা বিচে চলে এসেছি। এখানে বিচটা সত্যি বড় আর সুন্দর, এত ভাল লাগছে, আমার তো মনে হচ্ছে দৌড়ে চলে যায়, আর ভাল লাগছে না, কখন জলটাকে একটু ছুঁতে পারবো। আর হাতে দেখো আমি অনেকগুলো শামুক, ঝিনুক এগুলো উঠিয়েছি কুড়িয়ে কুড়িয়ে। যেদিন আমরা মন্দারমণি পৌঁছাই, আমরা বিচে যখন গেলাম রুম না পেয়ে, তো দেখলাম সেদিন একটু মেঘলা দিনও ছিল আর অনেক হাওয়া দিচ্ছিল, পরিবেশটা খুবই ভালো লাগছিল।
অনেকক্ষণ বিচে থাকার পর ফাইনালি এবার আমরা আমাদের রুমটা পেয়ে গেছি। প্রায় 12টা বাজে। তো আমরা আমাদের রুমে চলে যাব, তারপরে আমাদের রুমটা ট্যুর করাবো তোমাদের। চলো এবার রুমটা তোমাদেরকে দেখাই। রুমের ফার্স্টে আছে একটা ছোট ব্যালকনি, যেখানে একটা চেয়ার দিয়েছে। রুমে ঢুকলাম, এক সাইডে আছে একটা বেড, 2জন বা 3জন শোয়া যাবে। এদিকে একটা উইন্ডো আছে, আর এদিকে আছে হচ্ছে একটা টিভি, একটা কেটলি রাখা আছে। এখানে একটা ছোট ফ্রিজ দিয়েছে, মিনি ফ্রিজ। ফ্রিজের মধ্যে কিচ্ছু নেই। আর এদিকে আছে বেডের পাশে একটা ফোন রাখা আছে, একটা সোফা কাম বেড, একটা টেবিল রাখা আছে যার মধ্যে মেনু কার্ড আর অনেক জিনিস আছে। এদিকে আছে একটা আলমারি, আলমারির মধ্যে রাখা আছে এক্সট্রা কম্বল আর এক্সট্রা বালিশ রাখা আছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলের পেছন দিয়ে দেখো রুমটা দেখা যাচ্ছে। এবার বাথরুমটাও দেখে নাও। বাথরুমটা পরিষ্কারই আছে, একটা কোমোড আছে, বেসিন আছে, বাথরুমটা পরিষ্কার। এবার রুম থেকে বেরিয়ে যাচ্ছি, এটা উইন্ডো দিয়ে তোমাদের বাইরেটা দেখাচ্ছি। আর রুম থেকে বেরিয়ে এবার সামনে আছে সুইমিং পুল, এদিকে আরো বাকি রুমগুলো আছে। এদিকে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। ফোনে হয়তো বোঝা যাচ্ছে না ভিডিওতে, বাট আমি দেখতে পাচ্ছি সমুদ্রটা। এবার ফ্রেশ হয়ে আমরা যাব সমুদ্রে। ফ্রেশ হয়ে আমরা চলে এলাম বিচের ধারে। খুব ভাল লাগছে, অনেক হাওয়া দিচ্ছে, চুল উড়ে যাচ্ছে, কিন্তু আমি তবুও আমার রিলস বানাচ্ছি আর ছবিও তুলবো। অনেকগুলো রিলস বানিয়েছিলাম আর অনেক ছবিও তুলেছিলাম। বিচটা এই সময় সত্যি ভালো লাগছে, আর মেঘলা যেহেতু ওয়েদার ছিল, অনেক হাওয়া দিচ্ছিল, ভাল লাগছিল। এবার আমরা একটু ঘরে গিয়ে রেস্ট নেব। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো বিকালবেলা আমরা কি কি মজা করেছিলাম, বিচে গিয়ে কি করেছিলাম, কি খেয়েছিলাম। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।